ক্লিফস্টোফেলের আজকে লেকচার 3-তে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আর্টিকেলস নিয়ে। আমরা প্রত্যেকটা লেকচারে যতগুলো টপিক পড়ব, প্রত্যেকটা টপিকের পরে কিন্তু এক্সারসাইজ দেওয়া থাকে। তোমাদের কাজ থাকবে প্রত্যেকটা টপিকের পরে যে এক্সারসাইজ দেওয়া থাকে সেগুলো বাসায় নিজেদের করা, এবং এই বইয়ের শেষে কিন্তু প্রত্যেকটা এক্সারসাইজের অ্যান্সার দেওয়া আছে। তোমরা তোমাদের অ্যান্সারগুলোর সাথে বইয়ের যে অ্যান্সার সেটা একটু মিলিয়ে নিবে। এটা করলে যেটা হবে, টপিকটা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং এর সাথে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা তুমি বুঝতে পারবে এবং সেটা তুমি সংশোধন করতে পারবে। সো এর জন্য অবশ্যই তোমাদের প্রত্যেকটা টপিকের এক্সারসাইজটা করতে হবে। সো আজকে আমরা আলোচনা করব আর্টিকেলস সম্পর্কে। প্রথমে আমরা ইনডেফিনাইট আর্টিকেল এ অ্যান্ড এন নিয়ে আলোচনা করব। তাহলে খেয়াল করবে, এ অর এন ক্যান প্রিসিড অনলি সিঙ্গুলার কাউন্ট নাউন্স। আচ্ছা, প্রিসিড এই শব্দের অর্থ হচ্ছে পূর্বে। প্রিসিড এই শব্দের অর্থ পূর্বে। তাহলে শুধুমাত্র সিঙ্গুলার কাউন্ট নাউন্সের পূর্বে এ অথবা এন আমরা ব্যবহার করতে পারবো। তাহলে কি বললাম? শুধুমাত্র সিঙ্গুলার কাউন্ট নাউন্সের পূর্বে আমরা শুধুমাত্র আর্টিকেল এ অথবা এন ব্যবহার করতে পারবো। যেমন আমরা বলতে পারি আ বুক, আ স্টুডেন্ট, যেগুলো কাউন্ট নাউন, মানে কাউন্টেবল নাউন, এবং সেগুলো সিঙ্গুলার হতে হবে। তখনই আমরা সেই নাউনগুলোর পূর্বে আর্টিকেল এ অথবা এন ব্যবহার করতে পারবো। দে মিন ওয়ান, অর্থাৎ আর্টিকেল এ অথবা এন দ্বারা বেসিকলি কি বোঝায়? আর্টিকেল এ অথবা এন দ্বারা বেসিকলি এক বোঝায়। যেমন আ বুক, একটি বই, আ স্টুডেন্ট, একজন ছাত্র। অলরাইট, এরপর খেয়াল করো, দে ক্যান বি ইউজড ইন জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ জেনারেল স্টেটমেন্টের ক্ষেত্রে সাধারণ যে বিবৃতিগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা আর্টিকেল এ অথবা এনকে ব্যবহার করতে পারি। অথবা টু ইন্ট্রোডিউস আ সাবজেক্ট উইচ হ্যাজ নট বিন প্রিভিয়াসলি মেনশনড, অর্থাৎ এমন কোনো সাবজেক্ট যেটা আগে কখনো উল্লেখ করা হয়নি, এ ধরনের সাবজেক্টকে ইন্ট্রোডিউস করতে আমরা ওই সাবজেক্টের পূর্বে আর্টিকেল এ অথবা এন ব্যবহার করতে পারি। এখানে দুইটা এক্সাম্পল আছে, একটু খেয়াল করবে। যেমন বলা হচ্ছে, এ বেসবল ইজ রাউন্ড। এ বেসবল মিনস অল বেসবলস, অর্থাৎ সব বেসবলগুলোই কিন্তু রাউন্ড। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা জেনারেল স্টেটমেন্ট। এক্ষেত্রে আমরা বেসবলের পূর্বে কিন্তু আর্টিকেল এ ইউজ করলাম। আবার পরের সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে আই স আ বয় ইন দ্য স্ট্রিট, আমি রাস্তায় একটা ছেলে দেখেছিলাম। তাহলে অ্যাকচুয়ালি উই ডোন্ট নো উইচ বয়, মানে যে ছেলেটার কথা এই সেন্টেন্সের মধ্যে বলা হচ্ছে বেসিকলি ওই ছেলেকে আমরা আগে থেকে চিনি না। ঠিক আছে? সো যখন এমন কোনো সাবজেক্টের কথা বলা হবে যার সম্পর্কে আগে কোনো কথা বলা হয়নি, তাকে আগে উল্লেখ করা হয়নি, সেক্ষেত্রে আমরা তার পূর্বে আর্টিকেল এ অথবা এন বসাবো। আশা করি এই ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, এরপরে খেয়াল করো, বলা হচ্ছে অ্যান ইজ ইউজড বিফোর ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ আ ভাওয়েল সাউন্ড, অর্থাৎ যে শব্দগুলো ভাওয়েল সাউন্ড দ্বারা শুরু হয় তাদের পূর্বে আমরা অ্যান আর্টিকেলটা ইউজ করি। ইউজড বিফোর ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ আ কনসোনেন্ট সাউন্ড, যে শব্দগুলো কনসোনেন্ট সাউন্ড দ্বারা শুরু হয় সেই শব্দগুলোর পূর্বে আমরা আর্টিকেল এ ইউজ করি। এক্সাম্পল দেওয়া আছে, যেমন আ বুক। সো বুক এই শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কনসোনেন্ট সাউন্ড আছে, আমরা এর পূর্বে এ বসালাম, এবং অ্যাপল এখানে আমরা ভাওয়েল সাউন্ড পাচ্ছি, এর পূর্বে আমরা আর্টিকেল এন বসালাম। এরপর কি বলা হচ্ছে দেখো, সাম ওয়ার্ডস ক্যান বি কনফিউজিং বিকজ দ্য স্পেলিং ডাজন্ট ইন্ডিকেট দ্য প্রনাউন্সিয়েশন, মানে কিছু কিছু শব্দ আছে যেগুলো আসলে কনফিউজিং বিকজ এগুলোর স্পেলিংয়ের সাথে, এগুলোর বানানের সাথে তাদের প্রনাউন্সিয়েশনের কোনো মিল আমরা খুঁজে পাই না। এগুলোর বানান একরকম বাট প্রনাউন্সিয়েশনটা অন্যরকম। খেয়াল করবে, যেমন আ হাউস, তাহলে হাউস এখানে আমরা কনসোনেন্ট সাউন্ড পাচ্ছি, তাই আমরা এখানে এ বসালাম। অন্যদিকে খেয়াল করো, আওয়ার, যদিও এখানে আমরা ভাওয়েল সাউন্ড পাচ্ছি, আওয়ার, ভাওয়েল সাউন্ড পাচ্ছি, বাট স্পেলিংটা খেয়াল করলে আমরা দেখতে পাই এখানে স্পেলিংয়ের ক্ষেত্রে এইচ ও ইউ আর, এইচ দিয়ে স্পেলিংটা শুরু, মানে প্রথম লেটারটা হচ্ছে এইচ। সো স্পেলিং একরকম বাট এটার প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে অন্যরকম আমরা সাউন্ড পাচ্ছি। সো বেসিকলি আমরা আর্টিকেল এ বসাবো নাকি এন বসাবো, এটা নির্ভর করবে শব্দটার প্রনাউন্সিয়েশনটা কেমন।
আমরা প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে কি ভাওয়েল সাউন্ড পাচ্ছি নাকি কনসোনেন্ট সাউন্ড পাচ্ছি? সো আওয়ারের ক্ষেত্রে যেহেতু আমরা ভাওয়েল সাউন্ড পাচ্ছি, তাহলে এর পূর্বে আমরা অ্যান আর্টিকেল ইউজ করব। এরপর খেয়াল করে ইউনিভার্সিটি দেওয়া আছে, তার পূর্বে আমরা এ বসাবো। আমরা সবাই এই বেসিক ব্যাপারটা আগে থেকেই জানি, যদি ইউ এটার উচ্চারণ ইউর মতো হয় সেক্ষেত্রে আমরা আর্টিকেল এ বসাই। আবার খেয়াল করো আমব্রেলা দেওয়া আছে, আমব্রেলার ক্ষেত্রে আমরা সাউন্ড পাচ্ছি ভাওয়েল সাউন্ড, সেক্ষেত্রে আমরা এটার পূর্বে অ্যান আর্টিকেলটা বসাবো। অলরাইট, এরপরে কি বলা হচ্ছে দেখি, দ্য ফলোয়িং ওয়ার্ডস বিগিন উইথ আ কনসোনেন্ট সাউন্ড অ্যান্ড দাস মাস্ট অলওয়েজ বি প্রিসিডেড বাই এ। মানে এখানে আমরা এই লিস্টের মধ্যে বা এই চার্টের মধ্যে যতগুলো শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দগুলো কনসোনেন্ট সাউন্ড দ্বারা শুরু হয়। সো আমরা এগুলোর পূর্বে কিন্তু আর্টিকেল এ বসাবো। যেহেতু এই শব্দগুলো কনসোনেন্ট সাউন্ড দ্বারা শুরু হয়, অবশ্যই আমরা এই শব্দগুলোর পূর্বে আর্টিকেল এ বসাবো। আমরা একটু মনে রাখবো এখানে কি কি আছে দেখো, ইউরোপিয়ান, ইউলজি, ইউফেমিজম, ইউক্যালিপটাস, হাউস, হোম, হেভি, হাফ, ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউনিয়ন, এই শব্দগুলো এখানে দেওয়া আছে। তাহলে এই শব্দগুলোর পূর্বে আর্টিকেল এ বসবে। এরপরে খেয়াল করো, দ্য ফলোয়িং ওয়ার্ডস বিগিন উইথ আ ভাওয়েল সাউন্ড অ্যান্ড দাস মাস্ট অলওয়েজ বি প্রিসিডেড বাই অ্যান। তাহলে এই যে এই বক্সের মধ্যে বা যে চার্টটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শব্দগুলো আছে, এই শব্দগুলো ভাওয়েল সাউন্ড দ্বারা শুরু হয়। তাহলে আমরা এগুলোর পূর্বে আর্টিকেল অ্যান বসাবো। যেমন খেয়াল করো, অ্যান অনার, অ্যান আনন্যাচারাল, তারপর অ্যান আমব্রেলা, এগুলোর পূর্বে হচ্ছে আমরা অ্যান বসাবো, বিকজ এই শব্দগুলো ভাওয়েল সাউন্ড দ্বারা শুরু হচ্ছে। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে দেখো, দ্য ইনিশিয়াল সাউন্ড অফ দ্য ওয়ার্ড দ্যাট ইমিডিয়েটলি ফলোজ দ্য ইনডেফিনিট আর্টিকেল উইল ডিটারমাইন ওয়েদার ইট শুড বি এ অর অ্যান। মানে বলা হচ্ছে যে একটা শব্দের প্রথম যে সাউন্ডটা আছে, মানে ইনিশিয়াল যে সাউন্ডটা আছে, একটা শব্দের ইনিশিয়াল সাউন্ডের উপর ভিত্তি করে আমরা আর্টিকেল এ অথবা অ্যানকে বসাবো। যেমন খেয়াল করো, এই যে আমব্রেলা, আমব্রেলা শব্দের ইনিশিয়ালি আমরা কি পাচ্ছি, মানে ভাওয়েল সাউন্ড পাচ্ছি। তাহলে এর পূর্বে আমরা অ্যান আর্টিকেল বসাচ্ছি। বাট অন্যদিকে আমরা দেখতে পাই আ হোয়াইট আমব্রেলা, এক্ষেত্রে খেয়াল করো হোয়াইট এই শব্দের ক্ষেত্রে আমরা কোনো ভাওয়েল সাউন্ড পাচ্ছি না। ইনিশিয়াল আমরা কোনো ভাওয়েল সাউন্ড পাচ্ছি না। হ্যাঁ, ভাওয়েল সাউন্ড আছে কোথায়, এই যে হোয়াইট শব্দের পরের শব্দে, আমব্রেলা শব্দের ক্ষেত্রে কিন্তু আমরা ভাওয়েল সাউন্ড পাচ্ছি। বাট আমাদের আর্টিকেলটা বসবে প্রথম যে শব্দটা আছে সেই শব্দের উপর ভিত্তি করে। পরবর্তীতে যদি কোনো একটা শব্দে আমরা ভাওয়েল সাউন্ড পাই, সেই শব্দের উপর ভিত্তি করে কিন্তু আর্টিকেলটা বসবে না। আর্টিকেলটা মূলত বসবে, আর্টিকেল এ অথবা অ্যানটা বেসিকলি বসবে শুরুর যে শব্দটা আছে সেটাতে আমরা কি ধরনের সাউন্ড পাচ্ছি, সেটার ইনিশিয়াল সাউন্ডটা কেমন। তাহলে হোয়াইটের ক্ষেত্রে যেহেতু কনসোনেন্ট সাউন্ড আছে, আমরা এখানে এ বসাবো। এরপর খেয়াল করো, অ্যান আওয়ার, সো আমরা আওয়ারের ক্ষেত্রে ইনিশিয়ালি ভাওয়েল সাউন্ড পাচ্ছি, তাহলে তার পূর্বে অ্যান বসলো। আবার খেয়াল করো, আ হোল আওয়ার, যদিও আওয়ারটা হচ্ছে শেষে আছে, বাট বেসিকলি এ অথবা অ্যান এটা আমরা নির্ধারিত করব এ অথবা অ্যানের পরে, মানে আমরা এ অথবা অ্যান যেখানে বসাচ্ছি তার পরের যে শব্দটা সেটার ইনিশিয়াল সাউন্ডটা আসলে কি, সেটা কি ভাওয়েল সাউন্ড নাকি কনসোনেন্ট সাউন্ড। সো যেহেতু হোল, এখানে আমরা কনসোনেন্ট সাউন্ড পাচ্ছি, সো আমরা এখানে কি বসাবো, এ বসাবো। এই ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমরা এ বসাবো নাকি অ্যান বসাবো, এটা আসলে আমরা নির্ধারণ করব কিভাবে, আমরা এ অথবা অ্যান যে জায়গাটাতে বসাচ্ছি তার পরের শব্দটা, ঠিক তার পরের শব্দটাতে আমরা যদি ভাওয়েল সাউন্ড পাই সেক্ষেত্রে আমরা অ্যান বসাবো, আর যদি আমরা সেখানে কনসোনেন্ট সাউন্ড পাই সেক্ষেত্রে আমরা এ বসাবো। ঠিক আছে, তাহলে এ অথবা অ্যান যেখানে আমরা বসাচ্ছি সেটার পরের শব্দটাতে আমরা কী ধরনের সাউন্ড পাচ্ছি সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অলরাইট, এখন আমরা কথা বলবো ডেফিনেট আর্টিকেল দা নিয়ে। খেয়াল করবে, দা ইজ ইউজ টু ইন্ডিকেট সামথিং দ্যাট উই অলরেডি নো অ্যাবাউট। তাহলে দা এটা আমরা মূলত ব্যবহার করি যে বিষয় সম্পর্কে আমরা অবগত, যে বিষয়টা আমরা জানি, অথবা সামথিং দ্যাট ইজ কমন নলেজ, অথবা এমন হতে পারে যেটা হচ্ছে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান, রাইট, মানে একটা কমন নলেজ। তাহলে খেয়াল করবে, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে। প্রথম এক্সাম্পলে বলা হচ্ছে
দ্য বয় ইন দ্য কর্নার ইজ মাই ফ্রেন্ড। তাহলে এখানে যে ছেলেটার কথা বলা হচ্ছে তাকে মূলত আমি চিনি, সে আমার পরিচিত। তাহলে কর্নারে যে ছেলেটা বসে আছে সে আমার বন্ধু। সো যেহেতু সে আমার কাছে পরিচিত, তাই বয়ের পূর্বে এখানে কোন আর্টিকেল বসছে? দা, ডেফিনেট আর্টিকেল বসছে। ঠিক আছে? সো আমরা ডেফিনেট আর্টিকেল দা তখন ইউজ করব যখন হচ্ছে আমরা তাকে আগে থেকে চিনি বা কোনো একটা বিষয় সম্পর্কে আমি আগে থেকে জানি। ঠিক আছে? অলরাইট, এরপর খেয়াল করো, দ্য আর্থ ইজ রাউন্ড, সো দেয়ার ইজ অনলি ওয়ান আর্থ। এবং যেসব বিষয়গুলো হচ্ছে জাস্ট একটা, যেসব বিষয় হচ্ছে একটা, সেগুলোর পূর্বে আমরা আর্টিকেল দা বসাই। যেসব বিষয় হচ্ছে একটা, সেগুলোর পূর্বে আমরা আর্টিকেল দা বসাবো, বিকজ আর্থ হচ্ছে একটাই, রাইট? সো সেটার পূর্বে কি বসবে? দা বসবে। ওকে, ফাইন। এরপর বলা হচ্ছে কি দেখো, উইথ নন কাউন্ট নাউন্স one uses the article the if speaking in specific terms, but uses no article if speaking in general. মানে আমরা যদি এক্সাম্পলগুলো দেখি সেক্ষেত্রে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। কি বলা হচ্ছে একটু দেখো। দেখো, সুগার ইজ সুইট, আমরা সাধারণভাবে বলতে পারি সুগার ইজ সুইট, মানে চিনি মিষ্টি, এটা আমরা স্বাভাবিকভাবেই কিন্তু বলি, রাইট? বাট আমি যদি স্পেসিফিকভাবে কোনো একটা জিনিসকে বুঝায়, তখন কিন্তু সেটার পূর্বে আর্টিকেল দা বসবে। যেমন খেয়াল করো, দ্য সুগার অন দ্য টেবল ইজ ফ্রম কিউবা। তাহলে এখানে সুগার বলতে টেবিলের উপরে রাখা ওই স্পেসিফিক সুগারটাকেই বোঝানো হচ্ছে। এখানে সুগার বলতে সার্বজনীনভাবে সারা পৃথিবীতে যা সুগার আছে সেগুলোকে বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে টেবিলের উপরে যে সুগারটা রাখা আছে সেটাকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা যদি কোনো একটা স্পেসিফিক টার্মসে কথা বলি, কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ক্ষেত্রে যদি আমরা কথা বলি, স্পেসিফিক টার্মসে কথা বললে সেক্ষেত্রে হচ্ছে আমরা আনকাউন্টেবল নাউনের পূর্বে দা বসাতে পারবো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। যেমন সুগার হচ্ছে আনকাউন্টেবল, সো আমি যদি সার্বজনীনভাবে জেনারেল সেন্সে যদি আমি কথা বলি, সেক্ষেত্রে আমরা বলতে পারি সুগার ইজ সুইট, পৃথিবীতে যত সুগার আছে সব মিষ্টি, রাইট? বাট যদি আমি টেবিলের উপরে রাখা সুগারের কথা বলি, তখন আমি কিন্তু স্পেসিফিক একটা টার্মসে কথা বলছি। তাহলে দ্য সুগার অন দ্য টেবল ইজ ফ্রম কিউবা, টেবিলের উপরে যে সুগার আছে স্পেসিফিক, সেটা হচ্ছে কোত্থেকে আসছে? কিউবা থেকে আসছে। ঠিক আছে? সো এখানে আমি স্পেসিফিক টার্মসে কথা বলছি, এই জন্যই আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু আমরা আর্টিকেল দা বসালাম। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এখানে বলা হচ্ছে মূলত আমরা আনকাউন্টেবল নাউনের আগে দা বসাতে পারবো যদি আমরা স্পেসিফিক টার্মসে কথা বলি। আর যদি আমরা জেনারেল কথা বলি সেক্ষেত্রে আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। আবারও বলছি, যদি আমরা জেনারেল কথা বলি সেক্ষেত্রে কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসবে না। বাট যদি আমরা স্পেসিফিক টার্মসে কথা বলি সেক্ষেত্রে আমরা আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসাতে পারবো। আশা করি ক্লিয়ার। এরপরে খেয়াল করো, নর্মালি সাধারণভাবে plural count nouns when they mean everything within a certain class are not preceded by the, মানে বলা হচ্ছে যখন plural count nouns when they mean everything within a certain class, অর্থাৎ একটা নির্দিষ্ট শ্রেণীর মধ্যে যখন plural count noun সব কিছুকে বোঝায়, আর নট প্রিসিডেড বাই দা, তখন ওই সকল প্লুরাল নাউনের পূর্বে আমরা দা বসাতে পারবো না। তাহলে কি বললাম? যখন কোনো প্লুরাল কাউন্ট নাউন্স, খেয়াল করবে প্লুরাল কাউন্টেবল নাউন্স, তাহলে প্লুরাল কাউন্টেবল নাউন্স যখন একটা সার্টেন ক্লাস নির্দিষ্ট শ্রেণীর মধ্যে সব কিছুকে বুঝাবে, তখন আমরা ওই প্লুরাল কাউন্ট নাউন্সের পূর্বে আমরা দা বসাতে পারবো না। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। যেমন এখানে এক্সাম্পল আছে, খেয়াল করো, অরেঞ্জেস আর গ্রিন আনটিল দে রাইপেন, মানে যতক্ষণ না পর্যন্ত অরেঞ্জগুলো পাকবে ততক্ষণ পর্যন্ত সেগুলো কি থাকবে? সেগুলো হচ্ছে গ্রিন থাকবে। তাহলে অরেঞ্জগুলো না পাকা পর্যন্ত সেগুলো কি থাকবে? গ্রিন থাকবে, রাইট? সো এখানে অরেঞ্জ বলতে সব ধরনের অরেঞ্জকে বোঝানো হচ্ছে, মানে অরেঞ্জ এই ক্লাসের মধ্যে, অরেঞ্জের মধ্যে যত ধরনের অরেঞ্জ থাকতে পারে, যত রকমের অরেঞ্জ থাকতে পারে,
সবগুলোকে কিন্তু বোঝানো হচ্ছে, ঠিক আছে? সো যখন একটা নির্দিষ্ট শ্রেণীর সব কিছুকে বোঝাবে, মানে প্লুরাল কাউন্ট নাউন্স যখন একটা নির্দিষ্ট শ্রেণীর সব কিছুকে বোঝাবে, তখন আমরা সেই প্লুরাল কাউন্ট নাউন্সের পূর্বে দ্য আর্টিকেল ইউজ করতে পারবো না। বোঝা গেছে? আবার খেয়াল করো, অ্যাথলেটস শুড ফলো আ ওয়েল ব্যালেন্সড ডায়েট। তাহলে এখানে অ্যাথলেটস বলতে সব অ্যাথলেটসকে বোঝাচ্ছে। সো যখন একটা নির্দিষ্ট শ্রেণীর সব কিছুকে বোঝানো হবে, তখন আমরা প্লুরাল কাউন্ট নাউন্সের পূর্বে আর্টিকেল দা ইউজ করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, নর্মালি আ প্রপার নাউন ইজ নট প্রিসিডেড বাই অ্যান আর্টিকেল আনলেস there are several people or things with the same name and the speaker is specifying one of them। মানে বলা হচ্ছে সাধারণভাবে a proper noun is not preceded by an article। সাধারণভাবে হচ্ছে এই যে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। আবার বলছি, সাধারণভাবে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে? আনলেস, যদি না there are several people or things with the same name, যদি না একই নামের একাধিক ব্যক্তি বা বস্তু হয়, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো প্রপার নাউনের আগে কিন্তু আর্টিকেল বসাতে পারবো না। কথা বোঝা গেছে? তাহলে একই নামের একাধিক ব্যক্তি বা বস্তু যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা তাদের মধ্য থেকে একজনকে নির্দিষ্ট করার জন্য, নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা আর্টিকেল ইউজ করতে পারবো। তবে যদি শুধুমাত্র একজন ব্যক্তি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা তার পূর্বে আর্টিকেল ইউজ করতে পারবো না। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে সাধারণভাবে প্রপার নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসবে না, বাট যদি একই নামের একাধিক ব্যক্তি বা একাধিক বস্তু হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে আমরা নির্দিষ্ট করে একজনকে বোঝানোর ক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করতে পারবো। ওকে, ফাইন। যেমন খেয়াল করে এক্সাম্পল আছে, দেয়ার আর 3 সুসান পার্কার্স ইন দ্য টেলিফোন ডিরেক্টরি। মানে বলা হচ্ছে টেলিফোন ডিরেক্টরিতে 3জন সুসান পার্কার আছে। তাহলে একই নামের 3জন ব্যক্তি টেলিফোন ডিরেক্টরিতে আছে। এরপর খেয়াল করো, দ্য সুসান পার্কার দ্যাট আই নো লিভস অন ফার্স্ট অ্যাভিনিউ। তাহলে এই যে টেলিফোন ডিরেক্টরিতে 3জন সুসান পার্কার আছে, একই নামের 3জন ব্যক্তি, তাদের মধ্য থেকে আমি যখন একজনকে নির্দিষ্ট করে বলতে চাচ্ছি, তখন কিন্তু আমার ওই প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসাতে হচ্ছে। তাহলে দ্য সুসান পার্কার দ্যাট আই নো লিভস অন ফার্স্ট অ্যাভিনিউ, অর্থাৎ আমি যে সুসান পার্কারকে চিনি, সে ফার্স্ট অ্যাভিনিউতে হচ্ছে কি করে, বাস করে। তাহলে আমি 3জনের মধ্যে একজনকে নির্দিষ্ট করে বুঝালাম। সো যখন একই নামের একাধিক ব্যক্তি অথবা একাধিক বস্তু থাকবে, তাদের মধ্যে একজনকে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করব। আর যদি একজন ব্যক্তি অথবা একটা বস্তু হয়, শুধু একটাই থাকে, সেক্ষেত্রে কিন্তু তার পূর্বে আর্টিকেল ইউজ করা যাবে না, মানে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল ইউজ করা যাবে না। অলরাইট, এরপর কি বলা হচ্ছে দেখো, নর্মালি ওয়ার্ডস সাচ অ্যাজ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্কুল, চার্চ, হোম, কলেজ and work do not use any article unless to restrict the meaning। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাদের অর্থকে সীমাবদ্ধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্কুল, চার্চ, হোম, কলেজ, ওয়ার্ক এই শব্দগুলোর পূর্বে কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না, ঠিক আছে? তাহলে কি বললাম, এই যে এখানে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্কুল, চার্চ, হোম, কলেজ অ্যান্ড ওয়ার্ক, এই শব্দগুলোর অর্থ যতক্ষণ পর্যন্ত সীমাবদ্ধ করা না হবে, আমরা ততক্ষণ পর্যন্ত কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, উই এট ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock দিস মর্নিং। আরেকটা সেন্টেন্সে বলা হচ্ছে, উই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে আমরা কোনো আর্টিকেল দেখতে পাচ্ছি না। তাহলে আমরা মনে রাখবো, এখানে যে শব্দগুলো দেওয়া আছে, সেই শব্দগুলোর অর্থ যতক্ষণ পর্যন্ত সীমাবদ্ধ করা না হবে, আমরা তার পূর্বে কোনো আর্টিকেল ইউজ করব না। অলরাইট, এখানে একটা চার্ট দেওয়া আছে, এখানে আমাদেরকে বলে দেওয়া আছে আমরা কোন বিষয়গুলোর ক্ষেত্রে দ্য আর্টিকেলটা ইউজ করব, এবং এ পাশে আমাদেরকে বলে দেওয়া আছে কোন বিষয়গুলোর ক্ষেত্রে আমরা দ্য আর্টিকেলটা ইউজ করব না। তো খেয়াল করো,
অশানস, রিভার্স, সিস, গালফস, প্লুরাল লেকস এগুলোর ক্ষেত্রে আমরা আর্টিকেল দ্য ইউজ করব। যেমন দ্য রেড সি, দ্য আটলান্টিক অশান, দ্য পার্সিয়ান গালফ, দ্য গ্রেট লেকস, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, আমরা আর্টিকেল দ্য ইউজ করব। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার লেকস হলে, যেমন লেক জেনেভা, লেক এরি, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা আর্টিকেল দ্য ইউজ করতে পারবো না। তাহলে আমরা শুধুমাত্র প্লুরাল লেকস, এই যে লেকস থাকবে, ঠিক আছে, লেকস থাকবে, সেটার পূর্বে আমরা আর্টিকেল দ্য ইউজ করতে পারবো। আর যদি সিঙ্গুলার লেকস হয়, এই যে লেক, হ্যাঁ যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে লেক থাকবে, আর যদি প্লুরাল হয় সেক্ষেত্রে লেকস থাকবে। আশা করি ক্লিয়ার। তাহলে অশান, রিভার্স, সিস, গালফস এবং প্লুরাল লেকস এগুলোর পূর্বে আমরা আর্টিকেল দ্য ইউজ করতে পারবো। আর সিঙ্গুলার লেকস যেমন লেক জেনেভা, লেক এরি, শুধু লেক এই ওয়ার্ডটা থাকবে, কোনো অ্যাস থাকবে না, ভালো করে খেয়াল রাখবা, সিঙ্গুলার লেকস, ঠিক আছে। সো এগুলোর ক্ষেত্রে আমরা আর্টিকেল দ্য ইউজ করতে পারবো না। এরপরে দেখো মাউন্টেন্সের ক্ষেত্রে আর্টিকেল দ্য বসবে, যেমন দ্য রকি মাউন্টেন্স, দ্য অ্যান্ডিস, কিন্তু মাউন্টসের পূর্বে কিন্তু আর্টিকেল দ্য বসবে না, যেমন মাউন্ট ভেসুভিয়াস, মাউন্ট ম্যাককিনলে, এগুলোর পূর্বে কিন্তু আর্টিকেল দ্য বসবে না। সো মাউন্টেন্সের পূর্বে আর্টিকেল দ্য বসবে, মাউন্টসের পূর্বে বসবে না। এরপর আর্থ, মুন এগুলোর ক্ষেত্রে দ্য বসবে, দ্য আর্থ, দ্য মুন, কিন্তু প্ল্যানেটস বা কনস্টেলেশনস এগুলোর ক্ষেত্রে কিন্তু আর্টিকেল দ্য বসবে না, যেমন ভেনাস, মার্স, আর্থ, অরিয়ন, এগুলো জাস্ট যেমন আছে তেমনটাই বসবে, আর্টিকেল দ্যটা বসবে না এগুলোর পূর্বে। এরপর খেয়াল করো স্কুলস, কলেজেস, ইউনিভার্সিটিস, ওয়েন দ্য ফ্রেজ বিগিনস উইথ স্কুল এটসেট্রা, অর্থাৎ যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির নাম ফ্রেজ হবে এবং সেই ফ্রেজগুলোর শুরুটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই শব্দগুলো দ্বারা হবে, তখন তার পূর্বে আর্টিকেল দ্য বসবে। যেমন খেয়াল করো দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা। সো ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা হচ্ছে একটা ইউনিভার্সিটির নাম, এই ফ্রেজটার শুরুটা হচ্ছে ইউনিভার্সিটি শব্দ দ্বারা, এক্ষেত্রে হচ্ছে আর্টিকেল দ্য বসবে। দ্য কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস, সেখানে আমরা দেখতে পাচ্ছি কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস, এখানে শুরুটা হচ্ছে, ফ্রেজের শুরুটা হচ্ছে কলেজ এই শব্দ দ্বারা, সো এর পূর্বে কিন্তু আর্টিকেল দ্য বসবে। তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যখন হচ্ছে এগুলোর নাম ফ্রেজ হবে এবং সেই ফ্রেজের শুরুটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই শব্দগুলো দ্বারা হবে, তখন তার পূর্বে আর্টিকেল দ্য বসাতে হবে। এরপর খেয়াল করো স্কুলস, কলেজেস, ইউনিভার্সিটিস, ওয়েন দ্য ফ্রেজ বিগিনস উইথ আ প্রপার নাউন, যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এর নাম ফ্রেজ হবে এবং সেই ফ্রেজের শুরুটা প্রপার নাউন দ্বারা হবে, আবারও বলছি প্রপার নাউন দ্বারা হবে, তখন কিন্তু তার পূর্বে আর্টিকেল দ্য বসবে না। যেমন সেন্টা এফই কমিউনিটি কলেজ, তাহলে এখানে সেন্টা হচ্ছে একটা প্রপার নাউন, সেন্টা এফই কমিউনিটি কলেজ এটা মূলত হচ্ছে একটা কলেজের নাম। সো এই ফ্রেজটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রপার নাউন দ্বারা শুরু হচ্ছে, সো এটার ক্ষেত্রে আর্টিকেল দ্য বসবে না। আচ্ছা এরপর খেয়াল করো অর্ডিনাল নাম্বারস বিফোর নাউন্স, নাউনের পূর্বে যদি অর্ডিনাল নাম্বার থাকে সেক্ষেত্রে আমরা আর্টিকেল দ্য বসাবো, খেয়াল করবে একটু। যেমন এখানে দেখো, এখানে চ্যাপ্টার হচ্ছে একটা নাউন, তাই না, চ্যাপ্টার হচ্ছে একটা নাউন। সো চ্যাপ্টারের পূর্বে কি আছে, অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার কোনগুলো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। সো নাউনের পূর্বে যদি অর্ডিনাল নাম্বার থাকে তখন আমরা আর্টিকেল দ্য বসাবো। আবার খেয়াল করো কার্ডিনাল নাম্বারস আফটার নাউন্স, যদি নাউনের পরে কার্ডিনাল নাম্বার থাকে 1 2 3 4 5 এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার, নাউনের পরে যদি কার্ডিনাল নাম্বার থাকে, যেমন চ্যাপ্টার হচ্ছে নাউন, চ্যাপ্টার হচ্ছে নাউন, এরপরে কার্ডিনাল নাম্বার আছে, তখন কিন্তু আর্টিকেল দ্য বসানো যাবে না, ঠিক আছে। আচ্ছা এরপর বলা হচ্ছে কি দেখো ওয়ার্স, মানে যে কোনো যুদ্ধের নামের পূর্বে আমরা আর্টিকেল দ্য বসাবো, তবে ওয়ার্ল্ড ওয়ার্স ছাড়া, মানে ওয়ার্ল্ড ওয়ার্স ছাড়া অন্য যতগুলো যুদ্ধের নাম আছে সেগুলোর পূর্বে হচ্ছে আমরা আর্টিকেল দ্য বসাবো। যেমন দ্য ক্রিমিয়ান ওয়ার, দ্য কোরিয়ান ওয়ার, ঠিক আছে, অলরাইট। তবে ওয়ার্ল্ড ওয়ার্সের ক্ষেত্রে বসানো যাবে না। এরপরে কি বলেছে দেখো সার্টেন কান্ট্রিজ অর গ্রুপস অফ কান্ট্রিজ উইথ মোর দ্যান ওয়ান ওয়ার্ড, মানে বলা হচ্ছে এমন কতগুলো দেশ আছে যে দেশগুলোর নাম এক শব্দের বেশি, ঠিক আছে। সো যে দেশগুলোর নাম এক শব্দের বেশি সেগুলোর পূর্বে আমরা আর্টিকেল দ্য বসাবো, তবে অ্যাকসেপ্ট গ্রেট ব্রিটেন, মানে গ্রেট ব্রিটেনের ক্ষেত্রে আমরা আর্টিকেল দ্য বসাতে পারবো না। গ্রেট ব্রিটেন ছাড়া বাকি যে দেশগুলো আছে, যে দেশগুলোর নাম এক শব্দের বেশি সেগুলোর পূর্বে আমরা আর্টিকেল দ্য বসাবো। যেমন দ্য ইউনাইটেড স্টেটস, দ্য ইউনাইটেড কিংডম, ঠিক আছে, অলরাইট। এরপর খেয়াল করো কান্ট্রিজ প্রেসিডেড বাই নিউ অর অ্যান অ্যাডজেক্টিভ সাচ অ্যাজ আ ডিরেকশন, মানে এমন কতগুলো দেশ আছে যে দেশগুলোর নাম নিউ এই শব্দটা অথবা একটা অ্যাডজেক্টিভ দ্বারা শুরু হয়। এখানে অ্যাডজেক্টিভ বলতে বোঝাচ্ছে আসলে ডিরেকশনকে বোঝাচ্ছে, সাউথ, নর্থ,
এগুলোকে বোঝাচ্ছে। সো কোনো দেশের নাম যদি নিউ অথবা ডিরেকশন দ্বারা শুরু হয় সেক্ষেত্রে তার পূর্বে আর্টিকেল বসবে না, আর্টিকেল দা বসবে না, ঠিক আছে? তাহলে কেমন নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, নর্থ কোরিয়া এই দেশগুলোর পূর্বে হচ্ছে আর্টিকেল দা বসবে না, বিকজ এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ আছে, ডিরেকশন আছে, সাউথ নর্থ ডিরেকশন আছে। এই সকল দেশের নামের পূর্বে হচ্ছে আমরা কি বসাতে পারবো না, আর্টিকেল দা বসাতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এরপর খেয়াল করো কান্ট্রিজ উইথ অনলি ওয়ান ওয়ার্ড, অর্থাৎ এক শব্দের যে দেশের নাম আছে সেই দেশগুলোর নামের পূর্বে হচ্ছে আমরা আর্টিকেল দা বসাতে পারবো না, যেমন স্পেন, ফ্রান্স, সুইডেন, বাংলাদেশ। সো এক শব্দের দেশের যে নাম সে নামগুলোর পূর্বে আমরা আর্টিকেল দা বসাতে পারবো না, ঠিক আছে? এরপর খেয়াল করো কন্টিনেন্টস, অর্থাৎ মহাদেশের যে নাম, মহাদেশের ক্ষেত্রে আমরা আর্টিকেল দা বসাতে পারবো না, যেমন ইউরোপ, আফ্রিকা, সাউথ আমেরিকা এগুলোর পূর্বে হচ্ছে আমরা আর্টিকেল দা বসাতে পারবো না। স্টেটসের ক্ষেত্রে আমরা আর্টিকেল দা বসাতে পারবো না, যেমন ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, ইত্যাদি। এরপর খেয়াল করো হিস্টোরিক্যাল ডকুমেন্টস যেগুলো আছে সেগুলোর পূর্বে আর্টিকেল দা বসবে, যেমন দ্য কনস্টিটিউশন, দ্য ম্যাগনা কার্টা। সো হিস্টোরিক্যাল ডকুমেন্টসের পূর্বে আর্টিকেল দা বসবে। এরপর এথনিক গ্রুপস যেগুলো আছে, যেমন দ্য ইন্ডিয়ানস, দ্য অ্যাজটেক্স, অর্থাৎ এথনিক গ্রুপস যেগুলো আছে সেগুলোর পূর্বে আর্টিকেল দা বসবে, ঠিক আছে? আবার খেয়াল করো স্পোর্টস মানে বেসবল, বাস্কেটবল এগুলোর পূর্বে হচ্ছে আর্টিকেল দা বসবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন্সের পূর্বে আর্টিকেল দা বসবে না, যেমন ফ্রিডম, হ্যাপিনেস এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোর পূর্বে আর্টিকেল দা বসবে না। এরপর জেনারেল এরিয়াস অফ সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ সাবজেক্টের যে নামগুলো আছে ম্যাথমেটিক্স, সোসিওলজি, এই যে সাবজেক্টের নামগুলোর পূর্বে হচ্ছে আমরা আর্টিকেল দা বসাবো না। এরপর হলিডেজের ক্ষেত্রে আর্টিকেল দা বসবে না, যেমন ক্রিসমাস, থ্যাঙ্কস গিভিং এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা আর্টিকেল দা বসাতে পারবো না, ঠিক আছে? সো তোমরা অবশ্যই একটু ভালো করে এই চার্টটা পড়ে ফেলবে, ভালো করে পড়লে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। সো আমি আজকে তোমাদেরকে আর্টিকেলসটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করবে। এখন তোমাদের কাজ হচ্ছে আমরা যে আজকে আর্টিকেলস পড়লাম, সো এটার উপর যে এক্সারসাইজটা দেওয়া আছে সেটা বাসায় অবশ্যই তোমরা করে ফেলবে। এই যে এক্সারসাইজ 4 আর্টিকেলসের উপর যেটা দেওয়া আছে সেটা অবশ্যই বাসায় তোমরা নিজেরা করবে, এবং প্রত্যেকটা এক্সারসাইজের অ্যান্সার কিন্তু তোমরা খুঁজলেই ওই বইয়ের মধ্যে পেয়ে যাবে। বইয়ের শেষের দিকে দেখবে প্রত্যেকটা এক্সারসাইজের অ্যান্সার কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? সো তোমাদের কাজ থাকবে এক্সারসাইজ 4টা হচ্ছে বাসায় নিজেদের করা। প্রথম হচ্ছে তোমরা এটা ভালো করে পড়ে ফেলবে, তারপর হচ্ছে এক্সারসাইজটা করবে, ঠিক আছে? সো দেখা হবে লেকচার 4-এ, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।